বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার ও তৃণমূল শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে 5 দফা দাবিকে সামনে রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসে ডেপুটেশন। শ্রমিক কর্মচারীরা আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি করে। তাদের এই 5 দফার দাবিগুলো হচ্ছে, এ বিষয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা কি জানিয়েছেন শুনে নেব, পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কি জানিয়েছেন শুনে নেব। এখানে আজকের দাবি মূলত প্রধান আমাদের আজকের দাবির প্রথম পয়েন্টই রয়েছে মজদুর সিকিউরিটি সাফাই কর্মী যারা আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা একটাই দাবি করে আসছি। মজদুর সিকিউরিটি সাফাই কর্মী যারা আছেন তাদের সরকার ঘোষিত ন্যূনতম বেতন কম ৯,৯৫৩, তারা আজকের দিনে দাঁড়িয়ে ৮,৫০০ টাকা পাচ্ছে। আমরা চাই তাদের বেতন কমটা একদম সরকার নির্ধারিত করা হোক। আর দ্বিতীয় দাবি রয়েছে চুক্তিভিত্তিক কর্মী হচ্ছে এনবিএসটিসির মেরুদণ্ড। এই মুহূর্তে ২২০০ চুক্তিভিত্তিক কর্মী, ৪০০ কন্ট্রাকচুয়াল লেবার, মজদুর সিকিউরিটি, এত পরিমাণ চুক্তিভিত্তিক কর্মীর যদি পেটে খাওয়া না থাকে ঠিকমতো তাহলে সংস্থা কিভাবে সচল হবে? 1091 নাম্বার মেমো যেটা সরকার, আমরা সরকার ঘোষণার বাইরে একটা দাবিও রাখছি না, 1091 নাম্বার মেমো যেটা সরকার ঘোষিত সেটা এনবিএসটিসির ক্ষেত্রে লাগু করার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা ফলো করা যাচ্ছে। আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক। এবং তৃতীয় দাবি রয়েছে, আপনারা জানেন না এই মুহূর্তে কন্ডাক্টর দিয়ে এলডিসির কাজ করা হচ্ছে, কন্ডাক্টর দিয়ে লাইনের চেকিং করানো হচ্ছে, লাইনের ড্রাইভারকে তুলে নিয়ে এসে আধিকারিকদের গাড়ি চালানো হচ্ছে। তাতে কি হচ্ছে? রাস্তায় গাড়ি কম পড়ে যাচ্ছে, অটোমেটিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা চাই এই সমস্ত ব্যবস্থাগুলো বন্ধ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক পরিষেবাকে সচ্ছল রাখার জন্য আমাদের ভর্তুকি দেন। আমরা চাই মানুষ পরিষেবা পাক, মানুষ পরিষেবা পাক। আর প্রমোশন প্রথা সংস্থা দীর্ঘদিন ধরে বন্ধ, প্রমোশন প্রথা নিয়েও উদাসীনতা লক্ষ্য করা যায়। কেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা রয়েছে, তারা এই বিষয়ে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন না কেন? আমাদের প্রশ্ন রইল এটা। আর আমরা আজকে আরেকটা কথা আপনাদের বলতে চাই, আপনারা জানেন ৫-৬ দিন আগে একটা বিচ্ছিন্ন ঘটনা এনবিএসটিসিকে নিয়ে তোলপাড় হয়েছিল। আপনাদের কাছে এই বার্তাটাও দিতে যাই যে ডেপুটেশন কাকে বলে, আর আপনারাই বিচার করুন সংগঠন বা সংস্থা কিভাবে চলছে, শ্রমিক কর্মচারীরা কোন পথে পরিচালিত হচ্ছে। ডেপুটেশন রাতের অন্ধকারে ৬ জন মিলে গোপনে ডেপুটেশন হয় না, ডেপুটেশন দিতে হয় প্রকাশ্যে। এটা শুধু কুচবিহার ডিভিশনের অন্তর্গত নেতাকর্মীদের নিয়ে। দিনাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, আমার তো 21টা ডিপু রয়েছে। এটা একটা ছোট্ট ট্রেলার যে শ্রমিক কর্মচারী ডেপুটেশন দেবে, দিনের বেলায় বুক চিতিয়ে নিজের দাবি আদায়ের জন্য লড়াই করবে। গোপনে ৬ জন মিলে সেটিং করে কোনোদিনও ডেপুটেশন হয় না, এই বার্তাটাও দেওয়ার ছিল। কি মনে করছেন আপনাদেরই একাংশ কেউ সেটিং করছে? হতে পারে, আপনারা তো বুঝলেন ইতিমধ্যে ৩-৪ দিনের ঘটনা দেখেছেন। আমরা চাই সেটিংয়ের রাজনীতি নয়, শ্রমিক স্বার্থে যদি লড়াই আন্দোলন করতে হয় সামনে কি আছে আমাদের দেখার দরকার নেই। সরকারের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন লড়াইয়ে ছিল, লড়াইয়ে আছে, লড়াইয়ে থাকবে। এবং আপনারা চিত্র দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পরিষ্কার, শ্রমিক কর্মচারী কি চায়। কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি, প্রত্যেকে জানে নেতা কারা, প্রত্যেকে জানে ইউনিয়ন কোন পথে পড়ছে। কুচবিহার হেড অফিস আর ডিভিশনাল ডেপুটেশন, এটা সেন্ট্রালি যদি ডেপুটেশন দেয় তাহলে এনবিএসটিসি পরিবহন ভবনের জায়গা দেওয়া যাবে না। আর কি বার্তা দেওয়ার প্রয়োজন আছে কিছু? আমরা সঠিক পথে আছি, এটাই আমার শেষ বার্তা। মূল বিষয়টা হচ্ছে যে ২৬০০ অস্থায়ী কর্মীর বেতন বাড়ানো এবং সরকারি যে ন্যূনতম বেতনটা আছে সেটা দেওয়া। একটা মেমো নাম্বারের কথা বললো ১০,০২১, সেই মেমো নাম্বারের অধীনে এইটাই মূল দাবি। দেখুন, এই বেতন বিষয়গুলো একদম সরকারি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী হয়ে থাকে। আমাদের সংস্থার এই ব্যাপারে কোনো ক্ষমতা নেই, আমরাও মুখাপেক্ষী মন্ত্রকের উপর। স্বাভাবিকভাবে গোটা বিষয়টা আমরা মন্ত্রককে অবগত করেছি, আমাদের যাবতীয় ডকুমেন্টেশন প্লেস করা রয়েছে, মন্ত্রক ডিসিশন নিয়ে বিষয়টিকে দেখবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কর্মী সংস্থার ইউনিয়নের একটা শীর্ষ দল, তারা মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেছে, মন্ত্রী বিষয়টা টেক আপ করছে। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলবার আছে বলে আমি মনে করি।